আজকের দিনটি আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি। পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের খুবই ভালোবাসতেন, তাই তার জন্মদিনটি আমরা শিশু দিবস রূপে পালন করে থাকি। আজকে আমরা বিদ্যালয়ে সেই অনুষ্ঠান পালন করি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্য আমি রোজ রক্ত মুখে তুলে খেতে আসি। এই জন্য তোমার মা কাক ভোরে উঠে কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। ঘুমটা কেমন জড়িয়ে এলো অঙ্ক স্যারের ক্লাস, স্বপ্ন এলো ঘুমে, ঘুমের মধ্যে ভেলকি মামা জাদুর কাঠি চুমে বলেন, ভাগ্নে আয়, সবার আগে শেখাই তোকে ভেলকি বাজিটাই। এই না বলে মামা আমায় দিলেন জাদু। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবাসে। পরিচয়, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন এই ঘাটে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুধু ছিলে মোড়ে ডাকি। লিখেছেন প্রমোদ বসু। আপনি আমায় চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিশের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন দুজন बाई ने अपने अनुपम शौर्य और पराक्रम से और भी उद्दीप्त कर दिया। उनकी वीरता और साहस ने अंग्रेजी शासन की झक्के छुड़ा दिए। दिल का था हमने सवारा, अपनी वो माटी और घर बारा, लुट रहा ये चमन। ঠিক আছে, আজকে এবারে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো, ঠিক আছে? একদম ছোট। একটা দুই ভাই বনের এক প্রান্তে বসবাস করত। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নীচ মনোভাব পোষণ করত, আর তার সমস্ত খাবার খেয়ে থাকতো, সমস্ত ভালো ভালো যে কাপড় রয়েছে সেগুলো নিয়ে নিত। একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠ আনতে বনে গেল।
সে বৃক্ষের পরে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে একটা জাদুকর গাছের সামনে